অনেক লেট করছে দুয়ারে ইডি পৌঁছাবার। তো আমার মনে হচ্ছে রাস্তায় মনে হচ্ছে হেঁটে আসছে। সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করতো, সিপিএম যখন করতো একটা রোলের দোকান ছিল, এগরোল যেটা যাকে বলা যায় না, সুভাষবাবুর সঙ্গে যখন ছিল এগরোলের দোকান ছিল। এখন সুজিত বোস খুব কম হলে 10,000 কোটি টাকা মালিক আছে। তো এই যে উত্থান, কোনো ব্যবসা করে না, কোনো ব্যবসায় নেই, হঠাৎ এমন কি হলো সমস্ত নয়নজলিকে ভরাট করে বিক্রি করে দিল। তো এই উত্থানের মধ্যে ইডি কি হেঁটে হেঁটে এলো? ইডিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল। এর আগে ইডি এসছিল, তারপরেও কিছু হয়নি 24 সালে। এখন তো আবার আজকে ইডি এসছে, জানি না। তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার। শুধু অ্যারেস্ট করলে হবে না, এদের ফার্স্ট কাজ হলো এদের প্রপার্টি জব্দ করা। কেন এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটাকে। মানে কারো 10% রোজগার বাড়ে, কারো 20% বাড়ে, এর 1000% রোজগার বেড়েছে। ওর দুর্নীতির মামলায় তদন্ত চলছে। ওর সবার যখন ও ভাইস চেয়ারম্যান ছিল তখন ও এদিকে কামারহাটি ওই মদন মিত্র এরা একটা নেক্সেস ছিল, পার্থভৌমিকের নেক্সেসটাই পুরো চাকরিটাকে বিক্রি করেছিল। স্কুলের চাকরি, পৌরসভা চাকরি, এগুলো এরাই বিক্রি করেছে। তো এরা এদের এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি, এটাই নিয়ে অনেক মানুষের মতন আমারও প্রশ্ন।